আসসালামু আলাইকুম বন্ধুরা, এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটি অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্য আপনার কোন কোন জিনিস দরকার এবং কোন জিনিসটার কত দাম এগুলি দেখিয়েছিলাম, এবং কীভাবে কানেকশন দিতে হয় এটা শুধু দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ সার্কিটটি, এই যে সার্কিটটা, সম্পূর্ণ সার্কিটটি আপনাকে কানেকশন দিয়ে দেখাবো যে কীভাবে আপনি এগুলি কানেকশন করবেন। তো দেখেন, ভিডিও যাতে লম্বা না হয়ে যায় এজন্য আমি প্রথমে এই বক্সের মধ্যে সুইচটা লাগিয়ে নিলাম। তারপরে এই যে ট্রান্সফরমারটা দেখতেছেন, এটা দুটি ছিদ্রি করে এখানে নাট লাগিয়ে নিলাম। এগুলি আসলে আশা করি দেখানোর কিছু না, এগুলি আপনারা নিজেরাই বুঝবেন। এই ট্রান্সফরমারটা জায়গার মধ্যে বসিয়ে দুইটা নাট লাগিয়ে নিলাম, এবং এই যে দুটি সকেট দেখতেছেন, একটা সকেট এটা আমি লাগিয়ে নিয়েছি যাতে ভিডিও লম্বা না হয়, সময় নষ্ট না হয়। তো এই যে দেখেন, এখানে দুটা নাট লাগিয়ে নিয়েছি। এটা দুটা নাট লাগালে লেগে যাবে, আর এটা দুটা নাট লাগানোর পরে এটা লেগে যাবে। তো এইগুলো আসলে কোনো বিষয় না। তো এগুলি এখন আপনি কীভাবে সার্কিটটা জয়েন করবেন সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, প্রথমে আমরা এসি লাইনটা কানেকশন করব। এই দেখতেছেন এখানে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আমরা এই যে এসি যে জ্যাকটা আছে এই জ্যাকটা প্রবেশ করাবো। এখানে দুইটা তার প্রবেশ করে এলাম, তার মধ্যে থেকে তো প্রথমে আমরা এই যে এসি যে কানেকশনটা আছে এখানে দেখতেছেন এই তারটা প্রবেশ করে এলাম। এটা এখান থেকে একটার সাথে জয়েন করে নিতেছি। তো তাল দিয়ে জ্বালাই করে নেবেন, সবচেয়ে বেশি ভালো হবে। তারপরে দেখতেছেন দ্বিতীয় যে তারটা আছে সেটা আমরা সুইচের সাথে লাগাই দেব। আর একটা তার এখানে সুইচে হবে। দুইটা তার, একটা তার ট্রান্সফরমারের সাথে লাগাইলাম আর একটা সুইচের সাথে লাগাইলাম। তো লাইনটা ইয়ে হয়ে গেছে। তারপরে আমরা দেখতেছেন এখানে ট্রান্সফরমারের তিনটা তার কানেকশন করব। এই তিনটা তার এই জায়গায় কানেকশন করতে হবে। প্রথমে দেখেন একটা করে লাগিয়ে নিতেছি। একটা এখানে তিনটা তার দেখতেছেন, একটা নীল তার। আমরা প্রথমে একটা নীল তার এখানে কানেকশন করব। তার পরবর্তীতে হলুদ তারটা মাঝে, তারপর নীল তারটা আবার এই সাইডে, সার্কিটের দেখতেছেন এখানে কানেকশন করা শেষ। তো এখন আমরা মোবাইল ইনপুটটা কানেকশন দেব। তো দেখেন, প্রথমে আমরা এখানে একটা তার লাগাই নিব, যেটা আমরা মোবাইলের থেকে আউটপুট করব, মানে মোবাইল থেকে প্রবেশ করাইব। মোবাইল থেকে যে লাইনটা প্রবেশ করবে দেখেন আমি দেখা নিতেছি। এই যে লাইনটা, তো আমরা প্রথমে এটা জয়েন দিতেছি। বাতি জ্বালান লাগে রে।
তো বন্ধুরা দেখতেছেন আমরা এখানে দুইটা তার কানেকশন করছি, এখানে পিছনে এবং সামনে দুইটা কাটার মধ্যে দেওয়া আছে, এখানে দুইটা তার কানেকশন করলাম, এটা প্লাস একটা মাইনাস। আবার এখানে দেখতেছেন যে মাইকের যে কানেকশনগুলো বাইরে থেকে হবে সেটা এখানে কানেকশন করলাম। এখানে দেখতেছেন চারটা তার, দুইটা লাল দুইটা কালো, এই দেখতেছেন এখানে দুইটা লাল চিহ্ন দুইটা কালো চিহ্ন। এখান থেকে আমরা এভাবে কালেকশন করলাম। তো এই যে দুইটা তার আছে, দুইটা তার চলে যাবে এখানে, দেখেন আমাদের দুইটা তার কানেকশন করতে হবে এই জায়গায়। তো এখানে যে তারটা এখানে যে ভিতরে দেখতেছেন এটা হচ্ছে মাইনাস আর উপরটা হচ্ছে প্লাস। তো মাইনাসটা দেখতেছেন এই যে এখানে, মাইনাসটা আমরা এখানে কানেকশন করব। তো আমরা এখানে মাইনাসটা কানেকশন করলাম, তারপর আমরা প্লাসটা কানেকশন করব। এটা কানেকশন করা শেষ, তারপর আমাদের স্পিকারের যে লাইনটা সেটা কানেকশন করব। এটা লাল কালো দেখতেছেন, তো এখানে দেবো আমরা মাইনাসটা। এখান থেকে দুইটা জায়গা আছে, আপনি পিছন থেকে ওই দিক দিকে দেখে নেবেন মাইনাসের মানে স্পিকারের যে চিহ্ন পিছন থেকে দেওয়া আছে, তো আপনি এখান থেকে দেখে তারপর কানেকশন করবেন। আমি এখানে কানেকশন করতেছি। দুইটা কানেকশন করে দিলাম, তারপর আমরা এখানে কানেকশন করে দেব। এখানে একটা কানেকশন করে দিতেছি। এগুলো আপনারা ওই দিক থেকে দেখে নেবেন, সার্কিটটা ঘুরিয়ে দেখে নেবেন, তাহলে বুঝবেন। তো শুধু এখানে কানেকশনগুলি দেখাইতেছি, কীভাবে করবেন নিজে নিজে পারবেন। তো আমাদের কানেকশন করা শেষ, সার্কিট তৈরি করা শেষ। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ নেই। তো আমাদের মোটামুটি সেটটা কানেকশন করা শেষ দেখলেন। তো বন্ধুরা এইভাবে আপনি সেটটা কানেকশন করে সেটটা তৈরি করতে পারেন। তারপর আমি আপনাদেরকে এখন এটা বাকি কানেকশন বলতে এখন মাইক দিয়ে আপনাদেরকে এটা বাজায় দেখাবো যে বাজতেছে। তো চলুন দেখা যাক। তো দেখতেছেন আমরা এই যে মোবাইল থেকে যেটা প্রবেশ করাবো এটা মোবাইলের মধ্যে প্রবেশ হবে, আর এই যে জ্যাকটা এটা এই যে পিছনে এটা এখানে প্রবেশ করতে হবে। যে পিছনে যে সকেটটা লাগাইলাম এখানে দেখাইতেছি, আমরা এই যে এখানে এটা প্রবেশ করাবো যে কোনো একটা। তো আমরা যেখানে লাগিয়ে দিলাম, দেওয়ার পরে এই দেখতেছেন আমাদের স্পিকারের যে তারটা, এই তারটা আমরা এখানে কানেকশন দেব যে কোনো একটার মধ্যে। স্পিকারের তারটা লাগিয়ে নিলাম, লাগানোর পর আমরা এই যে এসি কানেকশনটা দিতেছি দেখেন। বন্ধুরা আমাদের কাজ শেষ, বানানো শেষ। এই যে দেখতেছেন সমস্ত মেশিনের সমস্ত জয়েন করা শেষ। জয়েনগুলো অবশ্যই আপনাদেরকে সুন্দরভাবে দেখাইছি, আশা করি বুঝছেন। না বুঝলে কমেন্ট করবেন। এই যে সুইচ ট্রান্সফরমারের লাইন, এই যে দেখতেছেন এখানে লাগাইছি ট্রান্সফরমারের লাইন, এইখান থেকে লাগাইছি ইনপুট মোবাইল যেটা এই জায়গায় গিয়া এই যে দেখতেছেন এই জ্যাকটা দিয়া এই যে এই দিক দিয়ে গিয়া এটা এই যে দেখতেছেন মোবাইল, এটা মোবাইলে প্রবেশ করবে। তারপরে দেখেন এই যে এটা হচ্ছে মাইকের তার, স্পিকারের তার, আর স্পিকারেরটা এই যে দেখতেছেন এইটা এই যে স্পিকার, এই যে স্পিকার এটা এখানে দুইটা টুইটার লাগানো হয়েছে। এটা একটা স্পিকার এখনও লাগাই শেষ করি নাই, তো এটা পরবর্তীতে আমি লাগাবো। আমি আপনাদের সাথে যদি দেখাইলাম যেটা কাজ করে শেষ করলাম। এই যে দেখতেছেন টুইটারের লাইনগুলো এই জায়গায় লাগাইছি, খালি বক্সটা। এখন এটার উপরে পরবর্তীতে আর একটু কাজ আছে, এটার উপরে একটা জালি আছে সেটা দিয়ে ফিট করব। তো এখানে আপাতত মোটামুটি কাজ শেষ।
তারপরে যে কাজটা আছে যেগুলো আছে এগুলো এইভাবে সুন্দরভাবে ফিট করা, এটা আপনিই পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এটা এই যে একটা খোল দেখতেছেন, এটা দিয়ে এভাবে লাগিয়ে দেবো। তো আমাদের এইভাবে কাজ শেষ। তো যতটুকু একটু বুঝতে কষ্ট হবে ততটুকু আমি দেখাই দিলাম। তো বাকিটুকু আশা করি নিজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এইভাবে আপনি অল্প খরচে মাত্র 12 থেকে 1300 টাকা খরচে আপনি কীরকম এরকম সুন্দর একটি স্পিকার, ভালো সাউন্ড কোয়ালিটির বক্স আপনি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম।